দরদিরা, কিয়ামতটা দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত বলা হয় কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে, قال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته। কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, আমার নবীজি বলেন ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার কিয়ামত সংগঠিত হয়ে গেল। আরেকটাকে বলা হয় সমষ্টিগত কিয়ামত, যেই কিয়ামতের পূর্বে, যে কিয়ামতের আগ মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিল মোট দুইটা ফুৎকার দিবে। একটা ফুৎকারের মাধ্যমে সমস্ত পৃথিবী তছনছ হয়ে যাবে। একটা ফুৎকারের মাধ্যমে আকাশ, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি সবকিছু তছনছ হয়ে যাবে। তারকাগুলো খসে খসে পড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। আর এমন ভাবে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। অবশিষ্ট যারা থাকবে আমার দরদিরা, তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, মৃত্যু হবে যে এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাব। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন। আর আমরা সবাই বিদায় হয়ে যাব, সবাই বিদায় হয়ে যাব। তাহলে মৃত্যু যে হবে কোনো সন্দেহ নাই। অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা যখন নির্ধারিত সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, একটা সেকেন্ড পিছানো হবে না, এক মিনিট আগানো হবে না, এক সেকেন্ড পিছানো হবে না, আগানো হবে না। ঠিক মৃত্যুর টাইমেই তাকে, সময় হইলেই তাকে মৃত্যু দেওয়া হবে। আমার দরদিরা, এজন্য মৃত্যু তো হবে। মৃত্যু এমন হালতে যেন হয়, যেন নেক হালতে, ইমানের হালতে, যেন আল্লাহ আমার প্রতি খুশি, এমন একটা অবস্থায় যেন আমার আপনার মরণটা হয়।